দেখো দিন তোমাকে জন্য কি রেসিপি নিয়ে আইছি, সয়াবড়ির আচার। এইভাবে যদি তুমি একবার বানাও, বানিয়ে যদি এরম কাছের এয়ারটাইট একটা কইটুর মধ্যে রেখে দাও, 1 মাস তুমি নিশ্চিন্তে থাকতে পারবা। ঘরে যদি কি কোনো তরকারি নাও থাকে, তুমি এডি দিয়ে একবেলা সবাইকে দিয়ে চালিয়ে দিতে পারবা। এত মজা লাগে, কেউ মানে বলবে না যে এডি দিয়ে ভাত খাবো না, বিরাট স্বাদ লাগে। তো চলো কথা না বাড়ি রেসিপিটা শুরু করে দিই। এখন এই যে মশলাগুলো তোমরা দেখছো, এই যে শুকনো ঝাল, তারপরে এই যে জিরি, তারপরে ওই যখন ধুইনি আছে এই গুণ, আর ওই 3টি লবঙ্গ। হ্যাঁ, এখন একে একে ভাইজি নেব। তার আগে এই যে দেখে দিলাম সাদা তিল আর হচ্ছে বাদাম, কাঁচা বাদাম। হ্যাঁ, তো প্রথমে আমাকে করতে হবে কি, আমি সব বুঝি সমস্ত বিষয় এখন তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখো, আর পারলে এটা শেয়ার দিয়ে রাখবা। এই যে এই জায়গাটায় এখন নিয়ে নিছি একদম শুকনো তাওয়ায় ওই যে বাদাম ওইডি, আর ওই সয়াবড়ি দেখালাম, ওই যে ওই সয়াবড়িটা আমি এখন গরম পানির ভিতরে ভিজি রাখিছি, 10 মিনিট মতো আমি ভিজি রাখবো। বাদামটা খানিকক্ষণ ভাইজি নি, তারপরে সাদা তিল আমি দিয়ে দিছি হচ্ছে 3 টেবিল চামচ, ঠিক আছে? আর বাদাম নিছিলাম 1 মুঠ। এখন এগুনকে ভাইজি আমি সাইডকে তুলে রেখে দিছি। আমি খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে, তোমরা বিরক্ত হয়ে যাবে এই জন্য। এখন এই শুকনো ঝালটাকে আমি নিছি, নিয়ে হালকা করে একটু টাইলে নিলাম, নিয়ে এর ভিতরে 1 চামচ আছে ধুইনি নিছি, আর 1 চামচ আছে জিরি নিছি। এটা কিন্তু এমনি নর্মাল জিরি আছে, মিষ্টি জিরি না, ঠিক আছে? ওই মৌরি নাকো। তো যাই হোক, এখন এগুনকে খুব ভালো করে আমি ভাইজি নিচ্ছি, ঠিক আছে? ভাইজি বলতে তেল ছাড়া। এখন এই যে এটি একেবারে 10 মিনিট পরে আমি ভালো করে এর ভিতরে যে পানিগুণ ঢুকিয়েছে, পানি ঢুকে একদম টুপো হয়ে গেছে। এই পানিগুণ ভালো করে আমি সিপ দিয়ে তুলে নিচ্ছি, ঠিক আছে? এভাবে সবগুলি সিপ দিয়ে দেখো তুলে নিচ্ছি। এখন করতে হবে কি, এই প্রত্যেকটা এক একটা সয়াবড়িতে আমি 4 টুকরো করে নিছি, ঠিক আছে? দেখো দেখো কিভাবে করে নিছি। এখন এই 4 টুকরো সবগুলো আমি করে নিছি। অত গুণ দেখাতে যাই ভিডিও মনে করো সেই 1 ঘন্টা হয়ে যাবে, তাই আমি আর দেখালাম না, আমি ছোট করে নিলাম, ঠিক আছে? তো যাই হোক, এখন দেখো সব কাটাকাটি শেষ। তারপরে এখন আমি একটা পাত্রে এটি তুলে রাখলাম। তুলে রাখার পরে এখন ভালো মতন একটুক্ষণ তেল নিয়েছি, সাদা তেল, ঠিক আছে? ওই সোয়াবিন তেলটা দিয়ে এখন এই যে সয়াবড়িটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম হালকা করে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ, ঠিক আছে? এটি কিন্তু তোমরা আগের থেকে ওই সয়াবড়ি তেলের মধ্যে দেওয়ার আগেও মাকে নিয়ে দিতে পারো। তো আমার ছেলে আবার খুব জ্বালাতে ছিল, মাথার মধ্যে এটা আমার বেরিয়ে গেছে, এই জন্য আমি পরে দিয়ে দিছি, মানে দিয়ার ওই সয়াবড়িটা আগে দিছি, তারপরে এটি দিছি। তো যাই হোক, তোমরা আগেও দিতে পারো, সমস্যা নেই। আর এইভাবে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? দুটোতে সেম কাজই হবে। তো তারপরে এদিকে চুলার হিটটা একটু কমিয়ে রাখবার, আর কি দেখো এর আমি একেবারে মশা করে ভাইজি নিবা, ঠিক আছে? এই মশা করে ভাইজি আমি দেখো একটা গাবলার মধ্যে ঘাপাস করে থুই দিলাম, ঠিক আছে? এইভাবে তোমরা এরকম ঘাপাস করি যেভাবে থুই দিবা, দেওয়ার পরে এই একে একে সবগুলো মনে করো আমি তুইলি ঘাপাস করি ফেলে দিলাম গাবলার ভিতরে। গাবলাই কেন রাখলাম সেইটি একটু পরে তোমাকে দেখাচ্ছি। তো এখন ওই তেলের ভিতরে আমি দিয়ে দিছি পুরা 1 কাপ, একদম সমান 1 কাপ পেঁয়াজ কুচি, ঠিক আছে? আর একটা একটু বড় সাইজের রসুন, আর 1 ইঞ্চি সাইজের একটা আদা, সবগুলো একটু কুচি করে নিচ্ছি, ঠিক আছে? তোমরা তো দেখতেই পাইছো ভিডিওতে, তাও আমি মুখ একটু বিলি দিচ্ছি যাতে তোমাদের কোনো ভুল চোখ না হয়, তোমাদের সুবিধার্থে। তোমাদের কথা আমি কত ভাবি দেখো দিনই। তো তাই বলি তোমরা আমার জন্য একটু ভাবতে পারো না, একটু শেয়ার মেয়ার করে দিবা, একটু লাইক কমেন্ট করে যাবা, সমস্যা কি? তো তারপরে দেখো এই বেরেস্তা মতনকে সব ভাইজি নেওয়া হয়ে গেছে, এবারটা সব ঠান্ডাও হয়ে গেছে। হ্যাঁ, আর একে একে যেগুলো আমি সব ভাইজি নিছি ব্যালেন্ডারে একদম সুন্দর করে নিপিস করে নেবো। তোমার কাছে যদি ব্যালেন্ডার জান না থাকে, তোমরা পাটাইও রেডি করে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? গুরু হলেই হলো। তো একে একে দেখো আমি সবগুলি একেবারে সুন্দর করে নিয়ে আসলাম। এইভাবে তোমরা যেন আবার সব মশলা একসাথে দিতে যেও না, ঠিক আছে? আর আমি একটু একে একে করে নিবা। এবারে মশলার সাথে ওই সয়াবড়িগুলো দেখো খুব সুন্দর করে মাখা ঝাঁকা করে নিবা, এই জায়গায় তোমার কাজ শেষ। এরপর তুমি খালি গপ খাবা। একটা এয়ারটাইট কাঁচের জারের মধ্যে থুই দিবা, যখন মন বলবে বের করি তুমি এরাম করে গরম ভাতের সাথে খাতে পারো, অথবা তুমি হাসতে ওই একটু কাঁচা ঝাল দিই, ধুনির পাতা দিই, মরিচ দিয়ে আবার মাকেও খাতে পারো। অসম্ভব স্বাদ লাগে। তোমরা অবশ্যই করি খাবার, আমার কমেন্টে জানাবা কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সবাইকে ভালো রাখবা। আল্লাহ হাফেজ।